অস্ট্রেলিয়া সবশেষ কবে টানা 2টা ম্যাচ হেরেছে ঘরের মাঠে? এমন প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হলে অবশ্যই ইন্টারনেট ঘাঁটতে হবে, মনে করতে হবে, অথবা যারা টানা খেলা দেখেন বা কোনো সময় টেস্ট ম্যাচ মিস দেন না তাদেরকেও চিন্তা করতে হবে। অস্ট্রেলিয়া সবশেষ টানা 2টা ম্যাচ ঘরের মাঠে হেরেছিল 2017 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে টানা 2টা ম্যাচ হেরেছিল 2011 সালে। ভারতের বিপক্ষে 2021 সালে একটা ম্যাচ হেরেছে, একটা ড্র করেছে, আবারও হেরেছে। এটা ওই দুইটা সিরিজের থেকেও খারাপ করেছে, কিন্তু মাঝখানে একটা ড্র করেছিল, এই জন্য আমরা টানা 2টা ম্যাচ হেরেছি এটা হয়তো বলতে পারি না। বাট আমার মনে হয় এই যে এই হারটা, মানে যেটাকে বলা হচ্ছে যে টেস্ট ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় অঘটন, টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সারপ্রাইজিং একটা ম্যাচ, সেই ম্যাচের পর আবারও কি অস্ট্রেলিয়া সেই সংখ্যার মধ্যে আছে ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচ বা 2টা ম্যাচ হারবে একটা প্রতিপক্ষের বিপক্ষে বা একটা সিরিজে? দেখুন, এর আগে এই কাজটা হয়েছে খুবই কম, মানে 15 বছরে মাত্র 2বার। এর আগেও মানে অতীতেও ঘরের মাঠে অস্ট্রেলিয়া খুব বেশি ম্যাচ কিন্তু হারে না। কিন্তু বাংলাদেশ কি সেই কাজটা করে দেখাবে? সম্ভাবনা কি একেবারে নেই? আছে, সম্ভাবনা আছে। আমরা আশাবাদী হতে চাই। পুরো অস্ট্রেলিয়া জুড়েই কিন্তু সেই সংখ্যা প্রবল। অনেকেই বলছেন, গিলেস্পি, ফ্লেমিং, অথবা যারা কম বক্সে ছিলেন, অথবা ম্যাকগ্রাথ, তারাও কিন্তু বলেছেন যে বাউন্স ব্যাক করতে হবে, অস্ট্রেলিয়াকে বাউন্স ব্যাক করতে হবে স্ট্রংলি। যেখানে বাংলাদেশ বড় ব্যবধানে হারবে, 2 দিনে হারবে, 2.5 দিনে হারবে, সেখানে সবাই বলছে যে অস্ট্রেলিয়াকে বাউন্স ব্যাক করতে হবে। তাদের মধ্যে দেখা যাচ্ছে একেবারেই অগোছালো মনোভাব, অগোছালো সিদ্ধান্ত। রেইনশোকে নেওয়া হয়েছে, সেখানে বাদ দেওয়া হয়েছে ওপেনারকে, খুব কম সুযোগ দেওয়া হয়েছে তাকে, এবং সেটা নিয়ে তোলপাড় পুরো অস্ট্রেলিয়াতে, যে অস্ট্রেলিয়ার ইতিহাসে কখনো এমনটা হয় না। 2 ম্যাচের সিরিজে আপনি একজনকে নিয়েছেন, একটা ম্যাচ খেলেছে, আবার একটা ম্যাচ পরে বাদ দেওয়া হয়েছে, মানে এতটাই প্রেসারে তারা যে একটা ম্যাচ পর তারা ওপেনারকে বাদ দিতে বাধ্য হয়েছে। এটা কোনোভাবেই অস্ট্রেলিয়ার প্রক্রিয়ার সাথে যায় না। এটা নিয়ে অস্ট্রেলিয়ার সাবেকরা কিন্তু প্রশ্ন তুলেছেন যে এটা কীভাবে সম্ভব, কারণ তারা কখনোই এমনটা দেখেনি। তার মানে অস্ট্রেলিয়ার মধ্যেও সেই অগোছালো মনোভাব চলে এসেছে, তাদের মধ্যে সেই ভয়টা চলে এসেছে। এই ভয়টাই বাংলাদেশকে কাজে লাগাতে হবে। দেখুন, প্রথম টেস্টে বাংলাদেশ জিতেছে ওই একটা জায়গাতেই, যে বাংলাদেশ কোনো সময় নার্ভাস হয়নি, অস্ট্রেলিয়া ভয় পেয়েছে, সেটা কাজে লাগিয়েছে। এই ম্যাচেও সেটা হতে পারে। নতুন একটা ভেন্যু, যেখানে কখনো টেস্ট হয়নি, কখনোই টেস্ট ফ্লেভার, টেস্টের উইকেট দেখা যায়নি, পঞ্চম দিনে মানে 5টা দিন টেস্টের উইকেট কেমন হয় সেটা ধারণা পাওয়া যায় যে সেখানে আগে কেমন খেলা হয়েছে, কিন্তু এখানে কখনোই টেস্ট ম্যাচ হয়নি। তার মানে টেস্ট ম্যাচের 5টা দিন উইকেট কেমন হবে সেটাও তাদের জানা নেই। ডারউইনে লং টাইম পর খেলা হয়েছে, এই জন্য অস্ট্রেলিয়া তাদের মাটিতেই তারাই যেন অতিথি হয়েছিল, তারাই কিন্তু উইকেট বুঝতে পারেনি। বাংলাদেশ দল দারুণভাবে উইকেট বুঝে খেলেছে এবং 4টা দিনই শাসন করেছে। এখানে কি হবে না? এখানে কি বুঝবে তার উইকেট, নাকি তাদের কাছে নতুন লাগবে? 100% নতুন লাগবে। একেবারেই মিরপুর, সিলেট, চট্টগ্রাম বাংলাদেশের কাছে যেমন পরিচিত, যদি এখন খুলনায় দেওয়া হয় খেলা, এখন যদি বগুড়ায় দেওয়া হয়, বাংলাদেশের প্লেয়াররা সমস্যায় পড়বে, কারণ সেখানে লং টাইম খেলা নেই, পড়বে। একই অবস্থা অস্ট্রেলিয়ার, এবং অস্ট্রেলিয়া সেই প্রেশারেই থাকবে যে উইকেট কন্ডিশন কেমন থাকবে, কী করবে। বাংলাদেশে কী করতে হবে? আমার যেটা মনে হয় যে বাংলাদেশ যেন টস জিতে আগে ফিল্ডিং নেয়, নিঃসন্দেহে নিবে, এবং অস্ট্রেলিয়া যদি ব্যাটিং নেয়, এখানে বাংলাদেশ দল বাজিমাত করতে পারে, এখানেই করতে পারে। কারণ নতুন উইকেট, নতুন পরিবেশ, যে ফার্স্ট টাইম টেস্ট হচ্ছে, সেখানে বাংলাদেশের পেসাররা আগের মতো স্টার্ট পেলে দারুণ কিছু হবে। এবং ওই যে তাদের ব্যাটাররা আত্মবিশ্বাসে নেই, ওপেনার টানা 2 ম্যাচে ব্যর্থ হয়েছেন, হাসান মাহমুদ দারুণ করেছেন, সেখানে লাবুসানে ফর্মে নেই, সেখানে যদি স্মিথ ছাড়া বাকি কেউ ভালো করতে পারেননি, কেউই না ক্যারি না, সেখানে গ্রিন সেঞ্চুরি করেছেন কিন্তু ফার্স্ট ইনিংসে ভালো করেননি। তার মানে প্রত্যেকটা জায়গাতেই তাদের প্রেশার আছে, তারা টেস্ট ক্রিকেটটা খেলতে পারেনি। এখন সেই প্রেশারটাই কাজে লাগাতে হবে। বাংলাদেশ দলের ফার্স্ট কাজ হচ্ছে আগে ওই টস জেতা, সেখানে ফিল্ডিং নেওয়া, এবং ওই যে ওদের যে ভয় আছে, আমি নিঃসন্দেহে বলতে পারি যে ওপেনাররা দ্রুত উইকেট দেবে তাদের। আমার মনে হয় তারা উইকেট দেবে, এবং সেই মোমেন্টাম কাজে লাগাতে হবে, সাথে উইকেট কন্ডিশনটা বড় একটা বিষয়। আমার মনে হয় পুরো ওয়ার্ল্ডে যেটা চলছে যে অস্ট্রেলিয়াকে স্ট্রংলি কাম ব্যাক করতে হবে, এটাই বড় একটা প্রেশার, এবং সেই প্রেশারটা বাংলাদেশ দলকে কাজে লাগাতে হবে, এবং সেই ব্রেক থ্রু হোক, সেই মোমেন্টাম হোক, বাংলাদেশ দল পাবে। খুব বেশি চিন্তা তারা করবে না। আমি 100% শিওর যে এই দলটা আলাদা, এই দলটা জিতে ফেলেছে, অনেক কিছু করে ফেলেছে, সেই চিন্তা করে না। টেস্ট শেষে যে উদযাপনটা হয়েছে, শান্ত যে কথা বলেছেন, সেখানে বুঝতে পারবেন যে সেকেন্ড ম্যাচেও বাংলাদেশ ভালো করবে, কনসিস্টেন্সি রাখবে। যদি অস্ট্রেলিয়া
সামান্য সুযোগ দেয় সেটা বাংলাদেশ দল কাজে লাগাবে, এবং সেটা লাগানো উচিত। আর সেটা লাগাতে পারলে এই ম্যাচটাও বাংলাদেশ দল বড় কিছু করতে পারে। ওই যে ইংল্যান্ড সাউথ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশ তাদেরকে টানা 2টা ম্যাচ কিন্তু ঘরে মাঠে হারাতে পারে। অন্য দলগুলো তো যেমন পাকিস্তান 95 সালের পর জয়ই পায়নি, শ্রীলঙ্কা কখনো জয়ই পায়নি ওখানে, গেল 10-12 বছরে নিউজিল্যান্ড মাত্র একটা জয় পেয়েছে, এমন অনেক ইতিহাস কিন্তু আছে। সেই দিক থেকে বাংলাদেশ দল ভালো একটা পজিশনে আছে। আমার মনে হয় খুব ভালো করে সম্ভব যদি ওই চাপটা কাজে লাগানো যায়। তারা প্রত্যেকটা জায়গাতে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে ক্যাচ মিস করেছে অনেকগুলো, খুব প্রেশারে আছে। সেই প্রেশারটা কাজে লাগাতে হবে, এবং সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে নতুন মাঠ। ওই মাঠটা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দুই দলের জন্যই 50-50 হয়। তবে টস জিততে হবে, আগে ফিল্ডিং করতে হবে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।